আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বেয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশরিক রুদ্র। আপনারা জানেন যে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পার করছে এবং এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন স্টুডিওতে বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট, সবাই আপনারা চেনেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আচ্ছা, সাবেক অধিনায়ক এবং বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট। চাইলে দর্শক এই টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশের আসলে আইসিসির সাথে যে একটা যোগাযোগ হচ্ছে এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে অবশ্যই সেটা জানাবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে। আমরা আলোচনায় যেতে চাই। পাইলট ভাই, মানে গতকালকে রাতে একটা দেখলাম যে ক্রিক ইনফো একটা রিপোর্ট করেছে যেখানে বলা হচ্ছে যে একেবারে ক্লিয়ার একটা স্টেটমেন্ট আইসিসি থেকে এসেছে এরকম কিছু যে ভারতেই গিয়ে খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় তাদেরকে ওয়াকওভার দিয়ে দিতে হবে, অর্থাৎ পয়েন্টগুলো সব বিপক্ষ দলে যাবে, এমন একটা রিপোর্ট তারা করেছে। এটা সত্যতা কতটুকু? না, আমি যতটুকু জানি এখন পর্যন্ত যে এই ধরনের কোনো চিঠি এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে আসে নাই, কোনো রিপ্লাই এই ধরনের আসে নাই। বাট এটা নিয়ে আমি আসলে বলতে পারবো না। আর আলটিমেটলি দিন শেষে আপনাকে চিন্তা করতে হবে আমাদের দেশের ব্যাপার এবং দেশের একটা, আমি বলবো যে ইস্যুসটা তৈরি হয়েছে, তো ইন্ডিয়াতে বলেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তাদের টিভি, তো আমি মনে করি খেলাধুলার জায়গায় আসলে রাজনীতি থাকা উচিত না। অনেস্টলি, যে খেলাধুলার জায়গায় কেন রাজনীতি থাকবে? এবং খেলাধুলা রাজনীতিকে আরও ক্লোজ করে, মানুষকে ক্লোজ করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিসিবি যেটা দিয়েছে, চিঠি পাঠাইছে, এটা সুন্দর একটা অ্যালাইনমেন্ট। এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট, আইসিসির ওয়ার্ল্ড কাপ। এখানে বিসিবি সাথে আমাদের গভর্নমেন্টের একটা অ্যালাইন থাকা উচিত এবং সেটাই আছে। তো সেইভাবেই কিন্তু ওইভাবে চিঠি আদান প্রদান হচ্ছে এবং আমার মনে হয় এখন পর্যন্ত কিন্তু এই রিপ্লাইটা আসে নাই। বাট বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে ক্রিকেট তো অবশ্যই খুব অথেন্টিক একটা জায়গা এবং খুব ইম্পর্টেন্ট একটা রোল পালন করে ক্রিকেটের জন্য। তো আমি এটা বলতে পারবো না, একদমই আমার জানা নাই। বাট আমি যতদূর জানি এখন পর্যন্ত কোনো ধরনের আইসিসি থেকে কোনো চিঠি আসে না এখন পর্যন্ত। এই বিষয়ে অবশ্য বুলবুল ভাই একটা স্টেটমেন্ট দিয়েছেন বর্ষাবধি। তিনি একটা পত্রিকায় যেটা বলেছেন যে যে খবরটা এসেছে ক্রিক ইনফো থেকে তার পুরো কোনো ভিত্তি নেই, কারণ আইসিসি থেকে একটা চিঠি এসেছে, এটা সত্যি, যেখানে আসলে বলা হচ্ছে যে কি ধরনের সিকিউরিটি কনসার্ন আছে, কেন বিসিবি বা বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে না, স্পেসিফিক কারণগুলো তারা জানতে চাচ্ছে। এখন মানে বিসিবি আসলে স্ট্যান্ডটা কি হবে, মানে স্পেসিফিক কারণগুলো কি? শুধুমাত্র এটাই যে মোস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারছে না, পুরো দলকে নিরাপত্তা কিভাবে দিবে, এমনটাই? আপনাকে কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একদম আমি বলবো যে ক্রিকেটটা কিন্তু খুব একদম একটা খুবই ভদ্রতার একটা জায়গা। কথাবার্তাগুলা ক্রিকেট বোর্ড এবং আইসিসি, ইন্ডিয়াটা সেকেন্ড পার্ট। আপনি খেলবেন কি খেলবেন একটা সেকেন্ড পার্ট, টুর্নামেন্টটা খেলবেন আইসিসির ওয়ার্ল্ড কাপ। তো আইসিসির সাথে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বোর্ডের, যে আমরা আমাদের ওখানে কথাবার্তা, চিঠি লেখা ধরনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে অবশ্যই ওয়ার্ল্ড কাপের আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন যে কি হচ্ছে, কি হতে পারে। আপনি সাপোজ ধরেন ইন্ডিয়াতে যে ধরনের ঘটনা হয়েছে, এটা ভালো মন্দ যেটাই হোক না কেন, আলটিমেটলি কতখানি সেফ ফিল করছেন। দিন শেষে কিন্তু আপনার প্লেয়ারদেরকে সিকিউরিটি দিতে হবে। কোনো কারণে গেলেন আপনি খেলতে যাওয়ার পরে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন তো ব্লেমটা আসবে ক্রিকেট বোর্ডের উপরে। তো সেই সমস্ত কিছু দেখভাল করেই কিন্তু ক্রিকেট বোর্ডকে ক্ষতি যেন না হয়, কী করে যেন ওয়ার্ল্ড কাপটা সুন্দর হয়, কী করে সম্পর্ক সুন্দর হয়, সব কিছু বিবেচনাই করে কিন্তু আপনাকে চলতে হবে। এবং এমন না যে আপনাকে আবার অপমান করছে, আপনি যাবেন, সেটাও আবার ঠিক না। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। বিকজ আপনি যখন একটা ওই চেয়ারে বা ওই টেবিলে যখন রিপ্রেজেন্ট করছেন ওয়ার্ল্ড ক্রিকেটে, তখন কিন্তু ওই টেবিলের মতোই করে দিয়ে আপনাকে কথা বলতে হবে, তাই কি না? তো আমি মনে করি যে এখানে তো ধরেন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে বলেন বা ভারতেও এটা খুবই আছে। আমার মনে হয় যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এগুলো নিয়ে চিন্তাও করে না। তো কিছু একটা যদি হয়, ওটার সাথে সাথে নেগেটিভ অনেক আসতে থাকে, ফেসবুকে পুরা ভাইরাল করে দেয় আপনি। বিকজ হচ্ছে একটা লাইকের ব্যাপার আছে, কিছু ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকে, আপনি ফেসবুকে যদি পপুলার হবেন তত ভালো। এগুলো আলটিমেটলি ওদিকেও যেমন করে চিন্তা ভাবনা, এদিকেও করে। তো এইটা আসলে আলটিমেটলি দিন শেষে কিন্তু পজিটিভ নিউজগুলোই মানুষ ফলো করে। কোনটা কে ভালো কথা লিখছেন, কে জেনুইন কথা লিখছেন, এইগুলো হয়তো শর্ট টাইমের জন্য আপনার ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি সম্পর্ক দূরত্ব তৈরি করা। আমি মনে করি যে তাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, ভালো ভালো মানসিকতার মানুষ আছে, কিন্তু তারাও হয়তো অনেক সময় অনেক রকম স্টেটমেন্ট দিতে পারছেন না অনেক খেলোয়াড়। বিকজ দিন শেষে তো ওই দেশটা একটা রাজনৈতিক দল চালায়। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে অনেক বড় বড় খেলোয়াড় যারা রেকর্ড হোল্ডারধারী, খুবই ভালো এক বিগ হার্টেড মানুষ, তারাও কিন্তু হয়তো দেখা গেলো যে ওপেন ফ্রি ফ্র্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারবে না। আপনি তো জানেনই রাজনীতির অবস্থা আমাদের এই সাবকন্টিনেন্টে কী থাকে। ট্রু। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যে ঘটনাটা হয়েছে আসলে তো
অনাকাঙ্ক্ষিত আলটিমেটলি, তাই কি না? এটা তো কেউ আমরা মনে করি না যে কোনো সাধারণ মানুষ এটা পছন্দ করবেন। তো আমি মনে করি বিসিবি যেটা করবে নিশ্চয়ই দেশের কথা চিন্তা করেই সেই বিবেচনায় আগাবে বিসিবি। মানে এখানে কিন্তু শুধুমাত্র মানে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয় না, মানে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ভারতে, যে বাংলাদেশিদের উপর একটা তাদের একটা ক্ষোভ বিদ্বেষ যেটাই হোক না কেন, রাজনৈতিক কারণে কিংবা ধর্মীয় কারণে, যে কারণেই হোক না কেন, এখানে তো আপনারাও যাবেন, বোর্ডকর্তা যারা আছে, অনেক দর্শক যাবে, যেহেতু কলকাতায় বাংলাদেশের ম্যাচ, গণমাধ্যম কর্মী যাবে, তাদেরও তো নিরাপত্তার একটা ব্যবস্থা মানে ব্যাপার আছে। রুদ্র ভাই, এই এই যদি পলিটিক্সের কথাই যদি আপনি আসছেন, যদি পলিটিক্স হয়ে থাকে তাদের ইন্টারনাল পলিটিক্সের একটা ব্যাপার, হয়তো ইন্টারনাল পলিটিক্সে তারা কোনো না কেউ হয়তো কিছু সুবিধা নেওয়ার জন্য হয়তো এরকম করতে পারেন, এটা সবাই আমরা বুঝি প্র্যাকটিক্যালভাবে। তো আমার কাছে মনে হয় যে আমি আমি মনে করি যে দেখেন, এখানে শুধুমাত্র একজন মোস্তাফিজ না, এখানে কিন্তু প্রায় 25 জন 26 জন বা 30 জন মতো আমাদের বাংলাদেশের টিমের প্রতিনিধিত্ব করেন প্লেয়ার। আপনি শুধুমাত্র তো আপনি প্লেয়ারদের দেখছেন, এখানে তো আমাদের কোচিং স্টাফ আছে বাংলাদেশি, ফিজিও আছে, ট্রেনার আছে বাংলাদেশি। তো এই যে এতগুলো মানুষকে, একজন মানুষকে যখন আপনি নিরাপত্তা দিতে পারছেন না, এতগুলো মানুষ, আমাদের সাংবাদিক ভাইরা যাবেন, আমি শিওর আপনারা অনেকেই ভিসা করার জন্য ট্রাই করছেন, হয়তো অনেকজন 50 ঊর্ধ্বে আমি যত ধারণা যে এখন যাবে। কলকাতায় খেলা কে না দেখতে চাইবে, যে বাংলাদেশের খেলা, ওখান থেকে ওয়ার্ল্ড কাপের খেলা, সাথে কত বাংলাদেশি মানুষ চাইবে যে আমি খুব কাছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখবো। তো এই যে এত বড় একটা কমিউনিটি আপনি যখন যাবেন, এই কমিউনিটিকে আপনি একটা ট্র্যাপের মধ্যে ফেলাটা তো আপনার জন্য ঠিক না। তো সেই জন্যই তো আপনাকে ক্রিকেট বোর্ডকে খুব ডিপ্লোম্যাটিকভাবে, সুন্দরভাবে, স্মার্টলি হ্যান্ডেল করতে হবে যে আমরা কী করতে পারবো, কী করতে পারবো না। মানে একটা কথা শোনা যাচ্ছে যে যদি আইসিসি বাংলাদেশের যে দাবি বা চাওয়া সেটা যদি না মেনে তাহলে ওয়াকওভার দিয়ে দিতে হবে, এরকম একটা ঝুঁকিও আছে। সেক্ষেত্রে এটা ফেসবুকে কিন্তু বিভিন্ন জায়গায় আসছে বিভিন্নভাবে, বাট আমি মনে করি যে আইসিসির সাথে কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভালো খারাপ সম্পর্ক। তো আমার মনে হয় যে প্রবলেম তো আইসিসি বুঝতে পারেন, যদিও তারা হয়তো মেজরিটি পার্ট হয়তো ইন্ডিয়ান মানুষজন ওখানে আছেন, বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য এন্ড কিন্তু টুর্নামেন্টের সাকসেসের জন্য সবাইকে চিন্তা করতে হবে, টুর্নামেন্ট কী করে ভালো করা যায়। সেক্ষেত্রে মানে যদি আমি বলতে চাচ্ছি, যদি শ্রীলঙ্কাতে শিফট না করতে চায়, ভারতের মধ্যে তারা রাখতে চায়, তারা যদি বলে যে বাংলাদেশকে স্টেট সিকিউরিটি তারা দিবে, যেমন এমনটাও শুনতে পাচ্ছি যে একেবারে সর্বোচ্চ নিরাপত্তা তারা দিতে চায় বা দেবে, সে আশ্বাসটাও দিতে চাচ্ছে, সেক্ষেত্রে কি বিসিবি রাজি হবে? যে আমরা রুদু ভাই, এখানে বিসিবি রাজি হবে কি হবে না আমি বলতে পারবো না, বাট আমি ব্যক্তিগতভাবে তো এখন এখানে বলতে পারবো না, বাট এটা একটা আপনি জানেন যে বোর্ডের একটা ডিসিশন, সরকার এখানে আছে, ইন্টারন্যাশনাল একটা ব্যাপার আছে, বিকজ এখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ। তো মানে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি এবং একটা সুন্দর একটা আমি বলবো যে ক্রিকেট বোর্ড, এই বোর্ডের সমস্ত প্ল্যানগুলো, ডিজাইনগুলো করে কিন্তু আপনাকে কিন্তু ডিসিশনগুলো নিতে হবে দেশের স্বার্থে। তো এখানে কি হবে না হবে ব্যক্তি পাইলট কিন্তু কিছু বলতে পারবে না, এখানে হচ্ছে আলটিমেটলি আমাদের এই ইনস্টিটিউটটা, স্পোর্টস ইনস্টিটিউটটা ডিসিশনটা দিবে। মানে ওয়ার্ল্ড কাপের আগে এরকম একটা সিচুয়েশন তৈরি হলো, এটা কতটা চ্যালেঞ্জিং একটা মোমেন্ট পার করছেন আপনারা, মানে বোর্ডে যারা আছেন? আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জিং তো থাকবেই। আপনি ধরেন হয়তো অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা খেলা নিয়েই চিন্তা করছে, তো হয়তো তারা ওই ধরনের চিন্তাই করছে না। তো আমার মনে হয় যে হ্যাঁ, এটা স্বাভাবিক, গভর্নমেন্ট বলেন, বাংলাদেশ বোর্ড বলেন, একটু তো হলেও অন্য কিছু নিয়েও ভাবতে হচ্ছে। কিন্তু আমি মনে করি আমাদের খেলোয়াড়দের এখানে প্রভাব পড়বে না। কেন প্রভাব পড়বে না? বিকজ আমার মনে হয় যে প্রফেশনাল অ্যাটিটিউড থাকা উচিত, যে আমি রেডি টু ফাইট। আমার কাছে মনে হয় যে তাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, বোর্ডের দায়িত্ব হচ্ছে আমি কি করে এই ডিপ্লোমেসিটা হ্যান্ডেল করবো, এই প্রবলেমসটা আমি হ্যান্ডেল করবো। তো আমার মনে হয় যে মাঠের প্রবলেমে, মাঠে কিছু ধরনের কোনো প্রবলেম হবে না, বাট আমি মনে করি যে আমাদের ছেলেদের তো নিশ্চয়ই আপনি দেখেন যে বিপিএল খেলা চলছে, একটা ভালো একটা সুন্দর টি-20 ম্যাচের আমি বলবো তাদের ট্রায়াল চলছে। তো বিপিএলটা কিন্তু আলটিমেটলি দরকারই ছিল কিন্তু আমাদের এই ওয়ার্ল্ড কাপে চিন্তা করে, যে ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে, এই বিপিএলটা খুবই দরকার, একটা প্রিপারেশন। আপনি যতই প্র্যাকটিস ম্যাচ খেলেন নিজেরা, হয়তো দেখা হলো যে আপনি ওই কম্পিটিটিভ টিম ন্যাশনাল টিম খেলছেন, বা হয়তো অন্য একটা টিমকে নিয়ে আসলেন, হয়তো লিমিটেড কিছু প্লেয়ার হয়তো ম্যাচ খেলছেন, কিন্তু যখন আপনি বিপিএল খেলছেন তখন কিন্তু আপনি অলরেডি টিম সিলেকশন হয়ে গেছে, কিন্তু কত পরিমাণ প্লেয়ারকে আপনি সুন্দর একটা জায়গার মধ্যে ভালো পারফর্ম করার একটা অপরচুনিটি তৈরি করে দিচ্ছেন। ব্যাক অফ দ্য মাইন্ডে কি থাকে না ক্রিকেটারদের? মানে আমি বলতে চাচ্ছি, যেমন বিপিএল চলাকালীন একজন ক্রিকেটারের সাথে আমার কথা হয়েছিল, চট্টগ্রাম রয়্যালসের। তো চট্টগ্রাম রয়্যালস নিয়ে যে আসলে সমস্যাটা চলছিল, খুব বিতর্ক চলছিল, এটা নিয়ে কিন্তু তাদের ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করছিল যখন তারা অন দ্য ফিল্ড বা অফ দ্য ফিল্ডে থাকে, তারা সেটা স্বীকার করেছে। তো যেখানে ন্যাশনাল টিমের একটা ইস্যু, ওয়ার্ল্ড কাপের মতো একটা এত বড় একটা জায়গা নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছে, ক্রিকেটারদের ব্যাক অফ দ্য মাইন্ডের হলে একটু হলেও তো থাকে ব্যাপারটা যে দেখেন লাইফে চলতে গেলে কিন্তু আপনার প্রত্যেক দিন একই রকম ওয়েদার থাকবে না।
আপনি যখন বাসা থেকে বেরোবেন সবসময় কিন্তু আপনি সুন্দর সানি ওয়েদার পাবেন না, কখনো কখনো তো আচমকা দেখবেন যে বৃষ্টি হচ্ছে। তো আমি মনে করি যে খেলোয়াড়দের উচিত হবে বা খেলোয়াড়দের অবশ্যই মাথার মধ্যে হয়তো আসতে পারে, বাট আমি মনে করি তারা সবচেয়ে বেশি ভাবে খেলার পারফরমেন্স নিয়ে, তারা কী করে ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করবে, কী করে ভালো কিছু করবে। বাট এই যে আমি মনে করি যে ধরেন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, তো আমি এটা বলবো যে ক্রিকেট বোর্ড এবং আমাদের মিনিস্ট্রি, আমাদের গভর্নমেন্ট ছাতার মতো খেলোয়াড়দেরকে আগলে রাখার চেষ্টা করবে, যে যেন তাদের গায়ে কোনো ধরনের বৃষ্টির গায়ে ফোঁটা না পড়ে। তো এই প্রবলেমসটা কিন্তু আমাদের মনে হয় আমাদের টপ ম্যানেজমেন্টের যে জায়গাগুলো আছে, মানে গভর্নমেন্টের পলিসি, সেই জায়গাটা হচ্ছে গভর্নমেন্ট দায়িত্ব নেবে, দেখবে যে কী করে আমরা এটাকে সুন্দরভাবে সমাধান করতে পারি এবং সুন্দরভাবে যেন খেলতে পারে আমাদের প্লেয়াররা। মানে আইসিসির সাথে নেগোসিয়েশন করা কিংবা যোগাযোগ করার এই বিষয়টা আমরা যতদূর জানি যে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আছেন, প্রধান নির্বাহী আছেন নিজামুদ্দিন চৌধুরী, তারাই করছেন। আপনারা তো বোর্ড ডিরেক্টর, আপনার বোর্ডের অংশ, যে কোনো একটা মেজর ডিসিশন নিতে গেলে তো আপনাদের সাথে কনসাল্ট করতে হয়, কথা বলতে হয়। অবশ্যই। সেক্ষেত্রে মানে আমি বলতে চাচ্ছি যে কি ধরনের আলোচনা হয়েছে, আপনারা একাধিক বৈঠক করেছেন, অনেকে ফিজিক্যালি, অনেকে টেলিকনফারেন্সে যোগ দিয়ে, মানে কি ধরনের স্ট্যান্ড আপনারা নিয়েছেন, কি ধরনের আলোচনা হয়েছে যে ভারতে না খেলার সিদ্ধান্ত? রুদ্র ভাই, এটা হচ্ছে পাবলিক জায়গা, আপনাকে বুঝতে হবে। দেখেন আমরা কিন্তু টিভিতে এখন আছি, টিভির জন্য লাইভ আছি, বাট আপনাকে বুঝতে হবে যখন আমি খালেদ মাসুদ পাইলট সাবেক অধিনায়ক, যখন আমি এক ধরনের মন্তব্য করবো সেটা এক ধরনের, যখন আমি বোর্ডের হয়ে থাকবো তো ওই 18 জনের যে কি মন্তব্য হয়েছে, কি আলাপ হয়েছে, আমি কিন্তু আমি বলবো যে তাহলে আমি খুব খারাপ কাজ করলাম। ওই ডিসকাশনটা যদি আমি বাইরে লিক আউট করি বা বলি, মানুষ আমি কীভাবে জানেন, বাট আমি খুব চিন্তা করি যে হালাল কাজটা করা, যে আমি যখন ওই চেয়ারে বসেছি আমার দায়িত্ব হচ্ছে ওই চেয়ারের কথাগুলো ওই চেয়ারেই থাকবে, কিন্তু এটা হচ্ছে যে আমাদের ওই মিটিংয়ের ডিসিশন, কিন্তু এটা আমার দায়িত্ব না যে আলটিমেটলি বাইরে যে লিক আউট করা। এবং এটার মুখপত্র থাকবেন যে কিনা এই মিটিংয়ের সারমর্মটা কী হয়েছে সেটা মুখপত্র থাকে। আপনি জানেন তো নিশ্চয়ই যে যেহেতু বাংলাদেশ টিমের ব্যাপার, এখানে অপরচুনিটিস ডিপার্টমেন্ট অথবা মিডিয়া ডিপার্টমেন্ট অথবা সিও, এই তিনজন মুখপত্র হতে পারেন। আমার মানে অনুধাবন, বিকজ আপনি যদি দেখবেন যে আজ থেকে 8-10 বছর আগে, কিছুদিন আগেও 3-4 বছর আগে দেখছি যে যার মতো ক্রিকেট বোর্ডের একটা ছোটো কথাই বলি, আমি তো ওনাকে ছোটো করছি না, পাপন ভাই ছিলেন, উনি কিন্তু সব ডিপার্টমেন্টের কথাই বলতেন। সিলেকশনে একে বাদ দিলাম, ওকে নিয়ে নিলাম, একে নিলে ভালো হয়, এর ফিটনেস ভালো না, একে নিব। এটা তো বেসিক্যালি হয় না। আপনি যখন একটা কর্পোরেট বডিতে থাকবেন তখন কিন্তু যার যেটা ডিপার্টমেন্ট সেই ব্যক্তিটাই কথা বলবেন। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে দেখতে ভালো লাগে, স্মার্ট লাগে। আপনি যদি দেখেন যে দুনিয়াতে কোথাও নাই যে এইভাবে মানুষ প্রচার করে বেড়ায়। আমার কাছে মনে হয় কোনো, আপনি ধরেন ইন্ডিয়ান টিমের যিনি প্রেসিডেন্ট, উনি কি সিলেকশন নিয়ে কথা বলেন? আপনি অস্ট্রেলিয়ান টিমের ক্রিকেট প্রেসিডেন্টকে চিনেন, নিউজিল্যান্ড চিনেন না। তো যারা যাদের কথা বলার দায়িত্ব সেই জায়গা থেকে বললে ভালো, বাট আমি মনে করি যে ওখানে একটা পার্ট, আমি ওই মিটিংয়ের সেই পার্টের মধ্যে আমি আমার মতামতগুলো দিই, সবাই মতামতগুলো দেয়, এখন জমা হয়। পাইলট ভাই, একটা কথা বারবার যেটা বলা হচ্ছে যে আমরা হয়তো বা বিরতির সময় আলোচনা করছিলাম যে এত অল্প সময়ের মধ্যে, বারবার যেটা ভারতীয় গণমাধ্যম বলছে যে 1 মাসেরও কম সময় আছে, এর মধ্যে নতুন করে একটা ফিকচার করা, লজিস্টিক্স অনেক ব্যাপার স্যাপার আছে, ব্রডকাস্টের অনেক ব্যাপার আছে, পুরো সব কিছু একেবারে রিশাফল করতে হবে। এটা কি আসলে সম্ভব নাকি আসলে খুবই কঠিন, এমন মানে এটা মানে 1 মাসের মধ্যে সম্ভব না এমন কিছু? না, আপনি যদি, আমি তো ধরেন আইসিসি কখনো কাজ করি নাই, আপনি যদি দেখেন যে কোনো ইভেন্ট যারা করে আইসিসির মতো বলেন বা অনেক কিছুই যারা ইভেন্ট, তারা কিন্তু খুব ক্রিয়েটিভ হয়, তারা সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান সব কিছু করে রাখেন। তো ধরেন কোনো কথা যে ধরেন বাংলাদেশ খেলতে গেল না, ইন্ডিয়াতে খেলা হলো না, শ্রীলঙ্কাকে ধরে রাখেন, ইন্ডিয়ার মধ্যে একটা দেশ ধরে রাখেন, কেন আমি বলছি শ্রীলঙ্কা ফ্লাইটটা মাত্র 1 ঘন্টা ফ্লাইট। আপনি যদি দেখেন যে কি বলে ওই হায়দ্রাবাদ থেকে চেন্নাই থেকে 1 ঘন্টা ফ্লাইট, এবং আমি মনে করি ওটার একটা আলটিমেটলি পাশাপাশি ভারতের অনেক সিটিতে যেতে হয়তো 2-3 ঘন্টা, 2.5 ঘন্টাও লাগে, 2.5-3 ঘন্টা লাগে। তো আমার কাছে মনে হয় যে কোনো ব্যাপার না, তারা যদি মনে করেন ইম্প্রোভাইজ করে করতেই পারে। আমি একটু আগে আপনাকে অফেয়ারে বলছিলাম যে কোনো কারণে একটা ভূমিকম্প হলো ধরেন কলকাতায় বা কোথাও একটা হলো, তো আলটিমেটলি ম্যাচের 2 দিন আগে হয়েছে, তাহলে আপনি ম্যাচটা কি কোথায় করবেন? শিফট তো করবেন কোথাও। তো ওই জায়গাগুলোর কিন্তু অপশন থাকে আমার কাছে মনে হয়, এবং এটা এমন কঠিন কিছু না। বাট আমি মনে করি যে এটা ডিপেন্ড করবে আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি কীভাবে চাচ্ছে, সুন্দরভাবে চাচ্ছে, কীভাবে চাচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে। মানে বাংলাদেশ তো হাইব্রিড মডেলও কোনো দাবি করছে না, যেহেতু এই টুর্নামেন্টের 2টা ভেন্যু, একটা ভারতে এবং বাংলাদেশ কিন্তু তেমন খারাপ আবদার করে নাই। আপনাকে যদি বাংলা কথাই বলি, আপনি ধরেন খারাপ আবদার, আপনি যদি দেখেন ইন্ডিয়ান যে অবস্থা, ইন্ডিয়াতে যেভাবে মিডিয়া বলেন বা তাদের সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাটাকিং কথা বলছেন বা করছেন, এবং সাথে
একটা সিমটম, যেটা হচ্ছে আমি বলবো যে মুস্তাফিজের যে জিনিসটা হয়েছে সেটা ওটারই একটা পার্ট, তাই কি না? অবশ্যই। তো সেইখান থেকে যদি আপনি চিন্তা করেন, তো কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা রিস্ক নিবে আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে? যদি কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তো আলটিমেটলি এইখানকার তো মেন দায়িত্ব তো ক্রিকেট বোর্ডের। তো কেন ক্রিকেট বোর্ড সেই দায়িত্বটা এত বড় প্রেশার নেবে? তো সেই জায়গা থেকে তো খারাপ আবদার করে নেই। অবশ্যই না। পালিল ভাই, মানে সাধারণ দর্শক যেটা আসলে তাদের একটা চাওয়া কিংবা তারা যেটার জন্য অপেক্ষা করছে, যেটা জানার জন্য যে এই বাংলাদেশ যে শ্রীলঙ্কাতে শিফট করতে যাচ্ছে ভেন্যুটা, সব কিছু মিলে সম্ভাবনা কতটুকু আসলে? না, এটা আমি এখনো বলতে পারবো না, বিকজ এটা ডিপেন্ড করবে যে আইসিসি কি বলছেন, আইসিসি রিপ্লাই কি হচ্ছে, কি চাচ্ছেন, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। বাট আমি এটা বলতে পারবো না, বিকজ হচ্ছে আইসিসি কীভাবে ডিজাইনটা নতুনভাবে চিন্তা করছেন। মানে অ্যাজ এ বোর্ড পরিচালক না, আমি যদি আপনাকে বলি যে একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার কাছে মানে খুব ইজি সম্ভব, শ্রীলঙ্কা আরামসে খেলানো সম্ভব। শ্রীলঙ্কা যেহেতু আপনার ভেন্যুই আছে, পাকিস্তান খেলবে, আপনি আরামসে ভেন্যু আছে, আপনি আরামে করতে পারবেন, শুধু শিফট করে ফেলা। সেক্ষেত্রে কি মানে এই যে শ্রীলঙ্কার জন্য যে 2টা ভেন্যু বরাদ্দ আছে এই ওয়ার্ল্ড কাপের জন্য, তাহলে কি ভেন্যু বাড়াতে হবে এমন কোনো সম্ভাবনা আছে? শ্রীলঙ্কা তো ইন্টারন্যাশনাল খেলা হয়েছে, এর আগে ওয়ার্ল্ড কাপ খেলা হয়, তাদের ভেন্যু আছে। আমার মনে হয় প্রবলেমটা কোথায় হতে পারে, হয়তো যে টিমগুলোর সাথে বাংলাদেশের খেলা আছে, বাংলাদেশকে নিতে প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে টিমগুলোর সাথে বাংলাদেশের খেলা আছে তারা রাজি হবে কিনা, তারা একটু চাচ্ছে কিনা, আইসিসি তাদেরকে নিয়ে মানে কনভিন্স করতে পারছে কিনা, এই জায়গাতে একটু হয়তো প্রবলেম হতে পারে। শুধুমাত্র এইটাই নাকি মানে এখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বড় ভূমিকা থাকতে পারে যে না, তাদের বাংলাদেশকে এখানেই খেলতে হবে, যেহেতু একটা ভারতীয় ক্রিকেট বোর্ড যদি বলে, আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত হোস্ট কান্ট্রি যেহেতু, ব্যক্তিগত মত, ভারতীয় ক্রিকেট যদি বলে যে না আমরা সিকিউরিটি দিতে পারবো, একটু লজ্জাজনক ব্যাপার হবে, তাহলে তোমরা মোস্তাফিজকে দিতে পারলো না। একটা মোস্তাফিজের ক্ষেত্রে কি তারা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে এই জন্য বলছি যে এই জন্য বলি পাবলিক প্লেসে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারবো না, যেটা অনুধাবন করতে পারি। আপনি ওনাদের সোশ্যাল মিডিয়া বা নর্মাল টিভিতে যেভাবে আসছে বক্তব্যগুলো, তাতে মনে হচ্ছে যে রাজনীতিকই কথা, তাই কি না? যে শাহরুখ খান নিয়েছে, এখানে কোনো ইয়ে রাখা যাবে না, আমি ধরলাম সোশ্যাল মিডিয়া ধরলাম না, কিন্তু একটা রিজন থাকতে হবে কি যেন রিলিজ করলো, তাই কি না? রিলিজ করার তো একটা থাকে যে আপনি সে অন্যায় কাজ করেছে, দেশদ্রোহী কোনো কাজ করেছে ওই দেশে, বা কোনো একটা কিছু করেছেন, প্লেয়ারকে নিয়ে গেলেন, আইপিএল গভর্নিং বডি তাদেরকে কেকেআরকে জানাইছে রিলিজ করার জন্য, তো সেটার তো একটা নিশ্চয়ই কিছু থাকতে হবে। তো সেই জিনিসটা নাই, আপনি অকশনে নিয়েছেন, নেওয়ার পরে আবার বাদ দিয়ে দিচ্ছেন, এটা একটু ইনসাল্টিং আমার কাছে মনে হয়। বিসিবি কখনো জানতে যে বিসিসিআই এর কাছে যে কেন মুস্তাফিজকে বাদ দেওয়া হলো? দেখেন, এইটা বিসিবি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে জানার রাইট নাই বা উচিত না আমার কাছে, আমি ব্যক্তিগত মতামত আমার মানে খেলোয়াড় হিসেবে। বিকজ আইপিএল, এসপিএল বলেন, যত মানে প্রিমিয়ার লিগ হয়, সেখানে প্লেয়ার ইন্ডিভিজুয়ালি যায় খেলতে, ইন্ডিভিজুয়ালি তার এজেন্টকে দিয়ে সে ওখানে নাম উঠায়, হয়তো বিসিবি এনওসি দেয় যে আমি ওই সময় খেলা নেই, আমার নো অবজেকশন, সে খেলতে পারে। এটা নর্মাল রুলস। আপনি যে বাংলাদেশে যে পাকিস্তানি প্লেয়ার খেলছে, আফগানিস্তান খেলছে, বা অন্যান্য দেশে যারা খেলছেন, তাদেরকেও কিন্তু ওই বোর্ডের কিন্তু এনওসি নিয়ে আসতে হয়, তো এনওসি নিয়ে তারপরে খেলতে পারে। এটা একটা ইন্টারন্যাশনাল একটা রুলস আছে যে আপনাকে যে কোনো টুর্নামেন্ট খেলতে গেলে, বাইরে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেলে আপনাকে ওই দেশের বোর্ডের একটা এনওসি লাগবে। তো বোর্ড কি করতে পারে, বোর্ড করতে পারে ওই প্লেয়ার যদি খেলা না থাকে, অ্যাভেলেবল থাকে, তখন ছেড়ে দেয়, এনওসি দেয়। ভাই, ছোট করে একটু জানতে চাই, যদি আইসিসি বাংলাদেশের যে চাওয়াটা, অবশ্যই সেটা একটা যৌক্তিক চাওয়া, সিকিউরিটি কনসার্ন যেহেতু আছে। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা কোশ্চেন করি আমি, আপনি রুদ্র ভাই, ধরেন এই মুহূর্তে ধরেন আপনার চ্যানেল বললো যে হ্যাঁ তুমি চ্যানেল 24 তুমি ইয়েতে যাও, ইন্ডিয়াতে বাংলাদেশ টিমের কাভারেজ করতে চাও, আপনি কি সিকিউর ফিল করবেন পাবলিকলি? জাস্ট আপনাকে কারণ আপনাকে তো গানম্যান দিবে না, অবশ্যই না, আপনাকে সিকিউরিটি দেবে না, আপনি কি সেফ ফিল করবেন? আপনার পরিবার কি চিন্তা করবেন? না, একটু তো সিকিউরিটি কনসার্ন তো থাকবেই ডেফিনেটলি। তো তাহলে এখন বলেন, আপনাকে অনেকে, আমি যতদূর জানি অনেকে হোটেলও দেয় না এখন, রাইট। তো তাহলে আপনি অনেক কিছু ঝামেলার প্রবলেম আছে তো আপনার। তো সেই জিনিসগুলোকে তো আপনার দেশের যারা আমাদের কর্তা, তাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমার এই মানুষগুলো যেন খুব সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারে এবং খেলাটাকে খেলতে পারে। অবশ্যই অবশ্যই, যেটা বলা হচ্ছিল যে বাংলাদেশ যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারে, এটা আমরাও চাই। যত অনিশ্চয়তা আছে সবগুলো কেটে যাক, সেটা হোক শ্রীলঙ্কায় কিংবা যেই সমস্যাগুলো আছে সেগুলো কেটে বাংলাদেশে খেলা মাঠে ফেরুক, বিশ্বকাপে পার্টিসিপেট করুক, এটাই আমরা চাচ্ছি। দর্শকও নিশ্চয়ই সেটাই চাচ্ছেন। সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের ক্লেমন্ডা গ্যালারি। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।